হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা স্মৃতি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শিশুপাল উদ্ধার নামক অংশটি পড়ব। মহারাজ যুধিষ্ঠির জরাসন্ধের কাহিনী বিশদভাবে শুনে খুবই খুশি হলেন। তিনি বললেন, হে সচ্চিদানন্দ ঘন কৃষ্ণ, লোকপতি ব্রহ্মা, দেবাদিদেব শিব, দেবরাজ ইন্দ্র সহ এই ত্রিজগতের লোকপালরা তোমার আদেশ পালনের জন্য সর্বদাই আগ্রহী। তোমার আদেশ লাভের সৌভাগ্য হলে তৎক্ষণাৎ ওই আদেশ শিরোধার্য করে তারা মনে প্রাণে তা গ্রহণ করে। হে কৃষ্ণ, তুমি অনন্ত। যদিও কখনো কখনো আমরা নিজেদের বিশ্বের শাসক ও নৃপতি মনে করি এবং আমাদের তুচ্ছ রাজপদের জন্য আমরা গর্ব অনুভব করি, তবুও আমাদের হৃদয় অতি দীন। বস্তুতপক্ষে তোমার কাছে আমাদের দণ্ড লাভ করা উচিত। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে দণ্ডদানের পরিবর্তে তুমি কৃপা করে আমাদের নির্দেশ গ্রহণ করে তা যথাযথভাবে পালন করো। হে ভগবান, তোমাকে নরলীলা করতে দেখে অন্যরা অবাক হয়ে যায়, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে তুমি একজন নটের মতো শুধু অভিনয়ই করছো। যেমন উদয় ও অস্ত উভয় সময়ই সূর্যের উত্তাপ সমান, তেমনি সূর্যের মতো স্বরূপত তুমি সর্বদাই মহান। সূর্যোদয় ও সূর্য অস্তের মধ্যবর্তীকালীন আমরা বিভিন্ন তাপমাত্রা অনুভব করি, কিন্তু স্বয়ং সূর্যের তাপমাত্রার কখনো কোনো পরিবর্তন হয় না। তুমি গুণাতীত ও স্থিতধী, তাই কোনো জড়জাগতিক অবস্থায় তুমি তুষ্ট নও, আবার তুমি অসন্তুষ্টও নও। তুমি পরম ব্রহ্ম, তুমি পরমেশ্বর ভগবান, তুমি সকল দণ্ডের ঊর্ধ্বে, অদ্বয় তত্ত্ব। হে মাধব, তুমি অজিত। আমি, আমার, তুমি, তোমার ইত্যাদি বিভেদ তোমার মধ্যে নেই। সকলের জীবনের এই বৈশিষ্ট্যগুলি দেখা যায়, এমনকি পশুদের জীবনেও তা দেখা যায়, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তরা এইসব মিথ্যা উপাধি থেকে মুক্ত। তোমার ভক্তদের মধ্যে বিভেদ সমূহ দেখা যায় না, তাই তোমার মধ্যে এগুলো থাকা একেবারেই সম্ভব নয়। শ্রীকৃষ্ণকে এইভাবে স্তবতুতি করে মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করলেন। তিনি যজ্ঞ ব্রাহ্মণ ও মুনি ঋষিদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন এবং যজ্ঞে ঋত্বিক রূপে তাদের বিভিন্ন পদে বরণ করলেন। তিনি সবচেয়ে নিপুণ ব্রাহ্মণ ও ঋষিদের আমন্ত্রণ করেছিলেন। তারা হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, ভরদ্বাজ, সুমন্ত, গৌতম, অসিত, বশিষ্ঠ, চবন, কর্ণ, মৈত্রেয়, কবশ, ত্রি, বিশ্বামিত্র, বামনদেব, সুমতি, জৈমিনী, ক্রুতু, পৈল, পরাশর, গর্গ, বৈশম্পায়ন, অথর্বা, কাশ্যপ, ধৌম, পরশুরাম, শুক্রাচার্য, আশুরি, বিতিহোত্র, মধুচন্দা, বীরসেন ও অকৃতব্রণ। এইসব ব্রাহ্মণ ও ঋষিগণ ছাড়াও তিনি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কৃপাচার্য এবং ধৃতরাষ্ট্রাদি শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠদের আমন্ত্রণ জানালেন। দুর্যোধন সহ ধৃতরাষ্ট্রের সকল পুত্রকে ও মহামতি বিদুরকেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। এই রাজস্বীয় যজ্ঞানুষ্ঠান দর্শনের জন্য মহারাজ যুধিষ্ঠির সচিব, মন্ত্রী সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজন্যবর্গকেও আমন্ত্রণ জানালেন। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, বীর্যবান ক্ষত্রিয় বর্গ, বিত্তবান বৈশ্যগণ ও বিশ্বস্ত শূদ্রগণ সকলেই এই যজ্ঞানুষ্ঠান দর্শন করল। পরিচালক ব্রাহ্মণ, পুরোহিত ও ঋষিরা যথারীতি স্বর্ণলাঙ্গন দিয়ে যজ্ঞভূমি রচনা করলেন এবং বৈদিক বিধি অনুযায়ী তারা মহারাজ যুধিষ্ঠিরকে দীক্ষিত করলেন। বহুকাল পূর্বে বরুণদেব এইরকম যজ্ঞ অনুষ্ঠানে স্বর্ণপাত্র ব্যবহার করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ অনুষ্ঠিত এই রাজসূয় যজ্ঞে সকল পাত্রই ছিল স্বর্ণময়। মহারাজ যুধিষ্ঠির আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে স্বগণ লোকপতি ব্রহ্মা, মহাদেব, দেবরাজ ইন্দ্র এবং সিদ্ধলোক, জনলোক, তপলোক, নাগলোক, যক্ষলোক, রাক্ষসলোক, পক্ষীলোক ও চারণলোকের লোকপালগণ ও খ্যাতিসম্পন্ন রাজা ও রানীরা সকলেই মহারাজের আমন্ত্রণে উপস্থিত হলেন। উপস্থিত পূজনীয় ঋষি, রাজন্যবর্গ ও দেবতারা সকলেই একমত হলেন যে রাজসূয় যজ্ঞ অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণে মহারাজ যুধিষ্ঠির সম্পূর্ণ সক্ষম ছিলেন। এই বিষয়ে তাদের মধ্যে কোনো মতানৈক্য দেখা যায়নি। সকলেই মহারাজ যুধিষ্ঠিরের অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন, কেননা মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। তার পক্ষে কোনো কাজই অসম্ভব ছিল না। পুরাকালে বরুণদেব যেভাবে রাজসূয় যজ্ঞ করেছিলেন, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ও পুরোহিতেরা মহারাজ যুধিষ্ঠির অনুষ্ঠিত যজ্ঞ যেন ঠিক সেইভাবে সুসম্পন্ন হয় তার তত্ত্বাবধান করছিলেন।
যজ্ঞানুষ্ঠান হলে বৈদিক বিধি অনুযায়ী যজ্ঞে অংশগ্রহণকারীদের সোমরস প্রদান করা হয়। সোমবৃক্ষের রস একরকম সঞ্জীবনী সুধা। সোমরস আহরণের দিন যজ্ঞক্রিয়া বিধির নির্ভুলতা নির্ণয়ে বিশেষ দক্ষ শ্রেষ্ঠ পুরোহিত ও যাজকদের সসম্মানে অভ্যর্থনা করলেন। এর উদ্দেশ্য হচ্ছে বৈদিক মন্ত্র শাস্ত্রবিধি সম্মত নির্ভুলভাবে উচ্চারণ করা চাই। এই কাজে নিযুক্ত পুরোহিত মন্ত্র উচ্চারণে ভুল করলে পরীক্ষক বা বিচারক পুরোহিত তৎক্ষণাৎ উচ্চারণ বিধি সংশোধন করে দেন এবং তার ফলে বৈদিক ক্রিয়াকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে যজ্ঞের ঈপ্সিত ফল প্রাপ্তি হয় না। এই কলিযুগে সেই ধরনের শিক্ষিত ব্রাহ্মণ বা পুরোহিত দেখা যায় না। সেই জন্য এই সকল যজ্ঞানুষ্ঠান নিষিদ্ধ। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই একমাত্র শাস্ত্রসম্মত যজ্ঞ। আরেকটি গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে এই রকম যজ্ঞ অনুষ্ঠানে সবচেয়ে মহিমাময় ব্যক্তিকে আগে পুজো করা হয়। মহারাজ যুধিষ্ঠির অনুষ্ঠিত রাজসূয় যজ্ঞের সকল আয়োজন সম্পূর্ণ হলে প্রথমেই কাকে পুজো করা হবে সেটি ছিল পরবর্তী বিবেচ্য বিষয়। এই অনুষ্ঠানকে অগ্রপূজা নামে অভিহিত করা হয়। অগ্র শব্দে প্রথম আর পূজা শব্দে অর্চনা বোঝায়। এই অগ্রপূজা অনেকটা দেশের রাষ্ট্রপতি বা কোনো সভার সভাপতি নির্বাচনের মতো। সেই সমাবেশে সকল সদস্যই ছিলেন অতীব মহামান্য। কেউ কেউ এক ব্যক্তিকে অগ্রপূজার উপযুক্ত বলে প্রস্তাব করলেন, আবার অন্যেরা অপর একজনকে যোগ্য বলে প্রস্তাব করলেন। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত যখন হলো না, তখন সহদেব শ্রীকৃষ্ণের পক্ষে বলতে শুরু করলেন। সহদেব বললেন, যদুকুল তিলক ভক্তরক্ষক শ্রীকৃষ্ণই এই সভার মহত্তম ব্যক্তি। এই জন্য আমি মনে করি যে সর্বসম্মতিক্রমে তিনি অগ্রপূজা সম্মান লাভের যোগ্য ব্যক্তি। লোকপতি ব্রহ্মা, দেবাদিদেব শিব, স্বর্গরাজ ইন্দ্র আদি দেবতা ও অন্যান্য বহু শ্রেষ্ঠ ব্যক্তি এই সভায় উপস্থিত থাকলেও স্থান, কাল, ধন, বল, যশ, জ্ঞান, বৈরাগাদির বিবেচনা করলে কেউই তার চেয়ে শ্রেষ্ঠ বা তার সমকক্ষ নয়। ঐশ্বর্য বা বিভূতি বলে বিবেচ্য যা কিছু আছে তা সবই মূলত শ্রীকৃষ্ণে বিরাজমান। জড় দেহের বিকাশের মূলেই যেমন জীবাত্মা, সেই রকম কৃষ্ণ হচ্ছেন চরাচর বিশ্বের পরমাত্মা। যজ্ঞানুষ্ঠান, অগ্নিকুণ্ডে হোম অর্পণ, বৈদিক মন্ত্র উচ্চারণ, অষ্টাঙ্গ যোগ আদি সকল বৈদিক ক্রিয়াকর্ম অনুষ্ঠানেরই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। সকাম কর্মে বা জ্ঞান আলোচনার মার্গ যে পন্থায় অনুশীলন করা যাক না কেন, অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত অনুভূতি সকল শাস্ত্রসম্মত বৈধি পন্থাই হচ্ছে শ্রীকৃষ্ণকে জানার জন্য। মহিমা ও ভদ্র মহোদয়গণ, কৃষ্ণ সম্বন্ধে কিছু বলা নিষ্প্রয়োজনীয়, কেননা আপনারা সকল মহান ব্যক্তি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে জানেন, যার কাছে দেহ ও আত্মা, শক্তি ও শক্তিমান, দেহের একাঙ্গ ও অন্য অঙ্গে কোনো ভেদ নেই। যেহেতু সকলেই কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, কৃষ্ণ ও নিখিল জীবকুলের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। জড় ও চিন্ময় প্রত্যেক শক্তিরই উৎস কৃষ্ণ। কৃষ্ণের শক্তিসমূহ আলোকের তাপ এবং আগুনের সঙ্গে তুলনীয়। তাপ, আলোক ও আগুনে গুণগত পার্থক্য নেই। কৃষ্ণ তার দেহের যে কোনো অঙ্গ দ্বারা অন্য অঙ্গের কার্য করতে পারেন। আমাদের দেহে বিশেষ অঙ্গ দ্বারা আমরা বিশেষ কার্য করি, কিন্তু কৃষ্ণ তার দেহের যে কোনো অঙ্গ দ্বারা অন্য অঙ্গ বা সকল অঙ্গের কার্য করতে পারেন। আর শ্রীকৃষ্ণের অপ্রাকৃত দেহ সৎ, চিত ও আনন্দপূর্ণ হওয়ায় জন্ম, স্থিতি, বৃদ্ধি, ফল, দান, ক্ষয় ও অন্তর্ধান এই 6টি দৈহিক পরিবর্তন তার শরীরে ঘটে না। সবকিছুই সৃষ্টি, স্থিতি ও বিনাশের পরম কারণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র কৃষ্ণের কৃপাতেই সকলে ধর্ম, অর্থ, কাম ও অবশেষে ভববন্ধন মোচন বা মোক্ষ লাভের কার্যে নিযুক্ত হয়। একমাত্র কৃষ্ণ কৃপা পরবশ হলেই এই চতুর্বর্গ প্রাপ্তি হয়। তাই এই মহান রাজসীয় যজ্ঞে কৃষ্ণকে অগ্রপূজা নিবেদন করা উচিত। এই বিষয়ে কারো দ্বিমত থাকা উচিত নয়। বৃক্ষের মূলে জল সিঞ্চয়ের মাধ্যমে শাখা, প্রশাখা, পাতা ও ফুল আদিতে যেমন জল সিঞ্চনের কার্য সাধিত হয়, বা উদরে খাদ্য সরবরাহ করলে দেহের সর্বাঙ্গ পুষ্টি ও রাসায়নিক রূপান্তর স্বাভাবিকভাবেই ঘটে, সেই রকম সর্বাগ্রে শ্রীকৃষ্ণ পূজা করবার মাধ্যমে শ্রেষ্ঠ দেবতাকুল সহ এই সভায় উপস্থিত সকলেই তুষ্ট হবেন। কেউ যদি উদার ও মহাবদান্য হন, তাহলে তার স্বতন্ত্র ব্যক্তিত্ব যে কোনো দেহধারী হন না, তার পক্ষে সবচেয়ে ভালো হবে যদি তিনি সকলের অন্তর্যামী কৃষ্ণকেই একমাত্র দান করেন। পরমাত্মা রূপে কৃষ্ণ সকল জীবের মধ্যেই বিরাজমান এবং তাকে সন্তুষ্ট করতে পারলে সকল জীবই তুষ্ট হবে। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা ও তার গৌরবের কথা জানার মহান সৌভাগ্য সহদেবের হয়েছিল। তাই সংক্ষেপে শ্রীকৃষ্ণের মহিমা বিবরণ করে
সহদেব নীরব হলেন। এইভাবে সহদেব শ্রীকৃষ্ণের গুণকীর্তন সমাপন করলে সেই মহান রাজসীয় যজ্ঞে উপস্থিত সকলে তার কথা দৃঢ়ভাবে সমর্থন করে বারবার সাধু সাধু বলে আনন্দ প্রকাশ করলেন। এই বিষয়ে সকলের, বিশেষত উপস্থিত ব্রাহ্মণ ও শাস্ত্রজ্ঞ মুনি ঋষিদের সমর্থনের কথা শুনে মহারাজ যুধিষ্ঠির বৈদিক শাস্ত্রবিধি অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেন। ভ্রাতা, পত্নী, সন্তান, স্বজন ও মন্ত্রী সহ মহারাজ যুধিষ্ঠির সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দ প্রক্ষালন করে সেই পদদক তার শিরে সিঞ্চন করলেন। তারপর নানাবিধ পীত রেশম বস্ত্র এবং প্রচুর রত্নালঙ্কার ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হলো। প্রিয়তম শ্রীকৃষ্ণকে সম্মানিত করার ফলে আনন্দে যুধিষ্ঠির এমনই অভিভূত হয়ে পড়লেন যে তার নয়ন থেকে প্রেমাশ্রু প্রবাহিত হচ্ছিল এবং ইচ্ছা সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছিলেন না। এইভাবে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে পূজা করলেন। সেই সময় যজ্ঞস্থলে উপস্থিত সকলে করজোড়ে দাঁড়িয়ে জয় জয় নমো নমো বলে উচ্চ স্বরে শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করলেন। সমবেত সকলে যখন শ্রীকৃষ্ণকে প্রণাম জানালো তখন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছিল। এই সভায় নৃপতি শিশুপালও উপস্থিত ছিল। নানা কারণে, বিশেষত রুক্মিণীকে বিবাহ উৎসব থেকে হরণ করবার ফলে শ্রীকৃষ্ণ ছিল তার প্রকাশ্যে ঘোষিত শত্রু। সেই জন্য শ্রীকৃষ্ণের গুণকীর্তন ও শ্রীকৃষ্ণকে সম্মান প্রদর্শন করাকে সে সহ্য করতে পারেনি। কৃষ্ণ মহিমা ও কৃষ্ণ কীর্তন শুনে আনন্দিত হওয়ার পরিবর্তে সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। যখন সকলে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণকে সম্মান প্রদর্শন করছিল তখন শিশুপাল নিজ আসনে উপবিষ্ট ছিল। শ্রীকৃষ্ণ সম্মান লাভ করায় শিশুপাল ক্রুদ্ধ হয়ে দাঁড়ালো এবং হাত তুলে নির্ভীকভাবে ও কঠোরভাবে কৃষ্ণের নিন্দা করতে লাগলো। এমনভাবে সে বলছিল যাতে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে তা শুনতে পারেন। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমি বেদবাক্য উপলব্ধি করতে পারছি যে কালই সবকিছুর পরম নিয়ামক। সকল বিরোধী প্রয়াস সত্ত্বেও কাল অব্যাহতভাবে তার পরিকল্পনা রূপায়িত করে চলে। যেমন কেউ বেঁচে থাকার জন্য সর্বতভাবে চেষ্টা করতে পারে, কিন্তু অমোঘ কালরূপ মৃত্যু যখন আসে কেউ তাকে বাধা দিতে পারে না, প্রতিহত করতে পারে না। এখানে আমি দেখছি এই সভায় অনেক প্রবীণ ব্যক্তি উপস্থিত থাকা সত্ত্বেও কৃষ্ণের গুণকীর্তনে এই নির্বোধ বালকের কথায় তাদেরও বুদ্ধি বিপর্যয় ঘটেছে। কালের প্রভাব এমনই। অনেক বিজ্ঞ ঋষি ও বৃদ্ধ ব্যক্তি এখানে রয়েছেন, কিন্তু তারা এই মূর্খ বালকের মতকে স্বীকার করে নিয়েছেন। এর অর্থ হচ্ছে কালের এমনই প্রভাব, এমনকি এখানে উপস্থিত সম্মানীয় ব্যক্তিদের বুদ্ধি বিপদগামী হতে পারে। এই যজ্ঞস্থলে উপস্থিত সম্মানীয় ব্যক্তিরা অগ্রপূজার ব্যক্তি মনোনয়নে যোগ্য, তা আমি সম্পূর্ণভাবে স্বীকার করি। কিন্তু আমি এই বালক সহদেবের অভিমতের সঙ্গে একমত নই। সহদেব কৃষ্ণের উচ্চ প্রশংসা করে যজ্ঞানুষ্ঠানে প্রথম পূজার যোগ্য বলে সে কৃষ্ণের নাম সুপারিশ করেছে। যারা কঠোর তপশ্চর্যা করেছেন, উচ্চ বিদ্যা লাভ করেছেন ও কঠোর ব্রত পালন করেছেন, এই রকম বহু ব্যক্তিকেই আমি এখানে দেখতে পাচ্ছি। সংসার দাবানলে দগ্ধ অনেক ব্যক্তিকেই তারা জ্ঞান ও তত্ত্ব উপদেশ দ্বারা উদ্ধার করতে পারেন। এখানে অনেক মহান ঋষি রয়েছেন যাদের জ্ঞান অসীম। তাছাড়া আত্মতত্ত্ববিদ ও ব্রাহ্মণরাও আছেন। তাই আমি মনে করি যে তাদের যে কোনো একজনকে অগ্রপূজার জন্য মনোনয়ন করা যেতে পারে, কেননা তারা রাজা, সম্রাট, এমনকি শ্রেষ্ঠ দেবতাদেরও পূজ্য। এইসব মহান ব্যক্তিদের উপেক্ষা করে কিভাবে আপনারা এই গোপবালক কৃষ্ণকে মনোনীত করলেন তা আমি বুঝে উঠতে পারি না। আমি কৃষ্ণকে একটি কাকের চেয়ে উত্তম মনে করি না। এই মহান রাজসীয় অনুষ্ঠানে কিভাবে সে অগ্রপূজা গ্রহণে যোগ্য হতে পারে? কৃষ্ণের প্রকৃত বর্ণাশ্রমগত ধর্ম বা কৃষ্ণের জাতকুলি বা কি, এ পর্যন্ত আমরা তা নির্ণয় করতে পারলাম না। বস্তুত কৃষ্ণের কোনো জাতি নেই, কুল নেই, বা তার কোনো বর্ণাশ্রমগত ধর্মও নেই। বেদে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের শাস্ত্রসম্মত কোনো ধর্ম, কর্তব্য, কর্ম বা বৃত্তি বলে কিছুই নেই। যা কিছু তার করণীয় তার বিভিন্ন শক্তি দ্বারাই তা সম্পাদিত হয়। শিশুপাল আরো বলল, কৃষ্ণ এমনকি উচ্চ বংশজাত নয়। সে এমনই স্বতন্ত্র যে কেউ তার ধর্মজীবন নীতি সম্বন্ধে জানে না। সে সকল ধর্মনীতির ঊর্ধ্বে বলে মনে হয়। সকল বৈদিক নীতি উপেক্ষা করে সে স্বতন্ত্রভাবে সর্বদাই ক্রিয়াশীল, তাই সে সর্বগুণহীন। শ্রীকৃষ্ণ সকল শাস্ত্রীয় অনুশাসনে বহির্ভূত বলে শিশুপাল পরোক্ষভাবে কৃষ্ণের প্রশংসাই করেছিল। এই কথা সত্য, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং। তার কোনো গুণ নেই। এর অর্থ হচ্ছে তিনি জড় গুণ রহিত। পরমেশ্বর ভগবান হওয়ায় শ্রীকৃষ্ণ সাধারণ প্রথা, ধর্মীয় ও সামাজিক নীতি অস্বীকার করে স্বাধীনভাবে কার্য করেন।
শিশুপাল আরো বলতে লাগলো, এইরকম পরিস্থিতিতে কৃষ্ণ কিভাবে এই মহান রাজস্বীয় যজ্ঞানুষ্ঠানে অগ্রপূজা গ্রহণে যোগ্য হতে পারে? কৃষ্ণ এতই নির্বোধ, কৃষ্ণ এতই মূর্খ যে বৈদিক সংস্কৃতি পরায়ণ উচ্চাধিকারীদের আবাসস্থল মথুরাপুরী পরিত্যাগ করে সে বৈদিক সংস্কৃতি ও কৃষ্টিশূন্য সমুদ্রের মধ্যে আশ্রয় নিয়েছে। উন্মুক্ত স্থানে বসবাসের পরিবর্তে কৃষ্ণ সমুদ্রের মধ্যে পুরী নির্মাণ করে বৈদিক জ্ঞান বর্জিত স্থানে বসবাস করছে। কিন্তু যখন সেই দ্বারকাপুরী থেকে বের হয়ে আসে তখন ডাকাত, দস্যু ও তস্করের মতো সে শুধু পুরবাসীদের উৎপীড়ন করে। এই সভায় অগ্রপূজা লাভে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ পুরুষরূপে নির্বাচিত হওয়ায় শিশুপাল উন্মত্ত হয়ে উঠেছিল এবং সে এমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলছিল যে মনে হচ্ছিল তার সমস্ত সৌভাগ্যকে সে হারিয়ে ফেলেছে। মন্দভাগ্য শিশুপাল শ্রীকৃষ্ণকে আরো অপমান করছিল। শ্রীকৃষ্ণ কোনো প্রতিবাদই করলেন না, শুধু এইসব অপমানজনক কথা সহিষ্ণুতার সঙ্গে শুনলেন। একদল শৃগালের চিৎকার যেমন সিংহ ভ্রুক্ষেপ করে না, শ্রীকৃষ্ণ সেই রকম উত্তেজিত হলেন না, শুধু নীরব হয়েছিলেন। শিশুপালের একটি অভিযোগেরও উত্তর শ্রীকৃষ্ণ দিলেন না। শুধু শিশুপালের অনুগামী কয়েকজন ছাড়া সভায় উপস্থিত সকলেই অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কেননা ভগবান বা ভক্তের নিন্দা কোনো শ্রদ্ধাশীল ব্যক্তির সহ্য করা উচিত নয়। শিশুপালের বিরুদ্ধে যারা কোনো উপযুক্ত ব্যবস্থা করতে পারবে না বলে মনে করল, তাদের মধ্যে কেউ কেউ যাতে আর শ্রীকৃষ্ণের নিন্দা শুনতে না হয় তাই হাত দিয়ে তাদের কর্ণ আচ্ছাদিত করে কৃষ্ণ নিন্দার প্রতিবাদে সভা ত্যাগ করল। এইভাবে শিশুপালের কার্যে নিন্দা করে তারা যজ্ঞস্থল পরিত্যাগ করল। বৈদিক অনুশাসন হচ্ছে যেখানে পরমেশ্বর ভগবানের নিন্দা হয় সেই স্থান অবিলম্বেই ত্যাগ করা বাঞ্ছনীয়। তা যদি না করা হয় তাহলে তার সমস্ত সুকৃতি ক্ষয়প্রাপ্ত হবে এবং তার অধোগতি হবে। কুরু, মৎস্য, কেকয়, সৃঞ্জয় বংশের রাজন্যবর্গ সকলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিশুপালকে হত্যার জন্য তক্ষুনি অসি ও বর্ম গ্রহণ করল। সভায় উপস্থিত রাজন্যবর্গ তাকে বধ করতে উদ্ধত হলেও শিশুপাল এমন মূর্খ যে সে একটুও বিচলিত হলো না। মূর্খের মতো তার কথাগুলি ভালো মন্দ বিচার করবার চেষ্টা সে করল না এবং তাকে বধ করার জন্য উদ্যত রাজন্যবর্গকে দেখেও সে বাধা দিল না। পক্ষান্তরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শিশুপাল তার বর্ম ও অসি তুলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। পবিত্র রাজসীয় যজ্ঞস্থলে তাদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে ভগবান স্বয়ং তাদের শান্ত করলেন। অহৈতুকী কৃপা পরবশ হয়ে শ্রীকৃষ্ণ স্বয়ং শিশুপালকে বধ করতে মনস্থ হলেন। আক্রমণাত্মক রাজাদের শিশুপাল যখন কঠোর ভাষায় ভৎসনা ও তিরস্কার করতে লাগলো তখন শ্রীকৃষ্ণ তার তীক্ষ্ণ ক্ষুরধার সম্পন্ন চক্র গ্রহণ করে অচিরেই শিশুপালের শিরচ্ছেদ করলেন। এইভাবে শিশুপাল নিহত হলে এই সভায় প্রচন্ড কোলাহল শুরু হলো। এই উচ্চ কোলাহলের সুযোগ নিয়ে শিশুপালের সমর্থক কিছু রাজন্যবর্গ জীবন ভয়ে সভা ত্যাগ করল। কিন্তু এসব সত্ত্বেও জ্বলন্ত উল্কাপিণ্ড যেমন ভূপৃষ্ঠে পতিত হয় ঠিক সেই রকম ভাবে উপস্থিত সকলের সামনে ভাগ্যবান শিশুপালের আত্মা অচিরেই ভগবান শ্রীকৃষ্ণের শরীরে বিলীন হলো। শিশুপালের আত্মা ভগবানের অপ্রাকৃত শরীরে বিলীন হওয়ার ঘটনাটি আমাদের জয় বিজয়ের কাহিনীর কথা স্মরণ করিয়ে দেয়। চতুষ্ষণের অভিশাপে জয় বিজয় বৈকুণ্ঠচ্যুত হয়ে জড়জগতে পতিত হয়েছিল। তারপর 3 জন্ম তারা ভগবানের ঘোর শত্রুরূপে কাজ করবে। তারপর বৈকুণ্ঠে ফিরে গিয়ে ভগবত পার্শ্বদত্ত লাভ করে আবার তারা ভগবত সেবা করবে। জয় বিজয়ে বৈকুণ্ঠ লোকে প্রত্যাবর্তনের এই রকম ব্যবস্থা করা হয়েছিল। শ্রীকৃষ্ণের শত্রুর ভূমিকায় কাজ করলে শিশুপাল এক মুহূর্তের জন্য কৃষ্ণ ভাবনা শূন্য ছিল না, সর্বদাই সে কৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিল। এইভাবে প্রথমে ব্রহ্মসত্তায় লীন হয়ে সে ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করল এবং অবশেষে শিশুপাল তার পূর্বের সেবায় অধিষ্ঠিত হল। ভগবদ গীতার শিক্ষা অনুযায়ী মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানের চিন্তায় কেউ নিমগ্ন হলে জড়দেহ ত্যাগ করা মাত্র সে ভগবত ধামে প্রবেশ করে। শিশুপালের মৃত্যুর পর যজ্ঞ সভায় অংশগ্রহণকারী সকলেই ও যজ্ঞানুষ্ঠান কার্যে নিযুক্ত থাকার জন্য শাস্ত্রজ্ঞ, ঋষি ও পুরোহিতদের মহারাজ যুধিষ্ঠির উপহার ও দক্ষিণা প্রদান করলেন এবং বিধিসম্মত অনুষ্ঠান শেষে তিনি স্নান করলেন। পরিভাষায় ইহাকে অবভৃত স্নান বলা হয়। এইভাবে মহারাজ যুধিষ্ঠির আয়োজিত রাজসীয় যজ্ঞের অনুষ্ঠানটি ভগবান শ্রীকৃষ্ণ সাফল্য মণ্ডিত করতে সক্ষম হন। স্বজন ও জ্ঞাতি ভাইদের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ আরো কয়েক মাস হস্তিনাপুরে অতিবাহিত করলেন। কৃষ্ণ হস্তিনাপুর ছেড়ে চলে যাক এটা মহারাজ যুধিষ্ঠির বা তার ভ্রাতাদের অনভিপ্রেত হলেও দ্বারকায় ফিরে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছ থেকে অনুমতি নিলেন এবং রাজমহিষী সকল ও মন্ত্রীদের নিয়ে শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী প্রত্যাবর্তন করলেন।
শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধে জয় বিজয়ের বৈকুণ্ঠ লোক থেকে জড়জগতে পতনের কাহিনী বর্ণনা করা হয়েছে। জয় বিজয়ের কাহিনীর সঙ্গে শিশুপাল বধের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, কিন্তু এই ঘটনা থেকে আমরা সবচেয়ে মূল্যবান যে শিক্ষা লাভ করি তা হচ্ছে পূর্ণ তত্ত্ব হওয়ায় পরমেশ্বর ভগবান শত্রু মিত্র নির্বিশেষে প্রত্যেককেই মুক্তি দান করতে পারেন। তাই ভগবান কারোর সঙ্গে বন্ধুরূপে আবার কারোর সঙ্গে শত্রুরূপে ব্যবহার করেন, এইটি ভ্রান্ত ধারণা। শত্রু বা বন্ধুর ভূমিকায় তার উভয় কার্যকলাপই অদ্বয় স্তরের, সেখানে জড় সম্বন্ধ নেই, কেননা অদ্বয় স্তর হচ্ছে জড়াতীত। রাজসীয় যজ্ঞ অনুষ্ঠানের পর মহারাজ যুধিষ্ঠির অবভৃত স্নান করে ব্রাহ্মণ ও শাস্ত্রজ্ঞ ঋষিদের মধ্যে দাঁড়ালে তাকে ঠিক স্বর্গরাজের মতো দেখাচ্ছিল। এই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দেবতাদের মহারাজ প্রচুর উপঢৌকন দিলেন। তাই অতীব তুষ্ট হয়ে যুধিষ্ঠির ও ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে করতে তারা সকলে হস্তিনাপুর ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ কর্তৃক শিশুপাল নিধন ও মহারাজ যুধিষ্ঠির দ্বারা রাজসীয় যজ্ঞে সাফল্যজনক অনুষ্ঠানের ঘটনা বর্ণনা করে সুখদেব গোস্বামী আরও বললেন যে এই যজ্ঞানুষ্ঠানের সাফল্যজনক সমাপ্তিতে একজনই শুধু খুশি হতে পারেনি, সে হচ্ছে দুর্যোধন। দুর্যোধন ছিল ঈর্ষাপরায়ণ, কারণ তার জীবন ছিল পাপে পরিপূর্ণ। সমস্ত পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে মূর্তিমান দুরারোগ্য ব্যাধিরূপে সে কুরুবংশে আবির্ভূত হয়েছিল। শিশুপাল ও জরাসন্ধ বধ এবং বন্দী রাজন্যবর্গকে মুক্তিদানের কাহিনীগুলি সবই শব্দ ব্রহ্ম, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের বিবরণ। বৈষ্ণব আচার্য ও অধিকারী মহাজনের কাছে যে কেউ এই কাহিনী সকল শ্রবণ করবে, অচিরেই তারা জীবনের সকল পাপ কর্মের ফল থেকে মুক্তি লাভ করবে। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এই বলে প্রতিশ্রুতি দিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শিশুপাল উদ্ধার নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।